খুব শিগগিরই আমাদের যে বিসিবির ডিসেন্ট্রালাইজেশন প্ল্যান আছে সেই প্ল্যানের একটা প্রথম যে বিসিবির অফিস আমরা উদ্বোধন করতে যাচ্ছি সেটা ইনশাআল্লাহ সিলেটে করব ইনশাআল্লাহ, কারণ এখানে এভরিথিং ইজ রেডি না, বাট আমরা মাঠ রিভাইভ করব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইনশাআল্লাহ নতুন মাঠ আরো করে বলুন ভাই, যে জায়গাটা দেখলেন আসলে ডরমিটরির জন্য, সেই জায়গাটা দেখলাম এখনো জঙ্গল হয়ে আছে, কিন্তু ওইখানে আসলে গেট আছে, যাতায়াতের ব্যবস্থা আছে। তো সেই জায়গাটা নিয়ে আসলে কতদিনের প্ল্যান, কতদিন লাগতে পারে আমাদের এমন একটা ডরমিটরি পাওয়ার আধুনিক মানের? এটা তো আমাদের ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শানিয়ান উনি সিদ্ধান্ত নেবেন, ওনাকে হেল্প করবো সিদ্ধান্ত নিতে। এখানে আমাদের গ্রাউন্ডসের চেয়ারম্যান খালেদ মাসুদও আছেন। সো আজকে তো দেখা হলো ওটা, এবং ওটা এনএসির সাথে বসতে হবে, কারণ জায়গাটা এনএসির কীভাবে বাস্তবায়ন করা যায় এবং এই ডরমিটরিটা কীভাবে আরও যত তাড়াতাড়ি সম্ভব করা যায় আমরা ইনশাল্লাহ করবো। বাট আউটফিল্ডে দেখছিলাম একটু বল নিয়ে আপনি চেক করে দেখছিলেন। ও আচ্ছা, ওটা হচ্ছে যে গ্রাউন্ডের স্মুথনেস দেখছিলাম আর কি। কেমন দেখুন? ভালো, ভেরি নাইস। আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। হেমিং এর কাজে বলবো কতখানি স্যাটিসফাইড? আমি তো অত ভালো বুঝি না, ভালো রান হচ্ছে, উইকেট ভালো, জ্ঞানী লোক, আরও তার সাথে সাথে আমাদের লোকাল ক্রিকেটারদের তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। তো সোফার বড় প্রমাণ রেখেছেন তিনি। আমাদের মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ম্যাচ কিন্তু 5 দিন গিয়েছে, আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ 5 দিন গিয়েছে। সো দিস মিনস হয়তো একটা নতুন টেকনোলজি ইউজ করছে, বা একটু খালেদ মাসুদ আমার থেকে আরো ভালো বলতে পারে। একটা কোশ্চেন আছে, ওয়ার্ল্ড কাপের একটা দল দেওয়ার কথা, 13 জন মোটামুটি ফাইনালাইজ, 2 জন একটু কাটাছেড়া বা শঙ্কা আছে, মানে কবে নাগাদ আমরা ওয়ার্ল্ড কাপের ফাইনালাইজটা করতে পারবো এবং ওয়ার্ল্ড কাপের দলটা কবে নাগাদ দেখতে পারবো? আপনি একদম একটা ভুল লোকের প্রশ্ন করেছেন, কেননা আমি নিজেও জানি না। এটা সম্পূর্ণ ক্রিকেট অপারেশনসের দায়িত্ব, তারা তাদের মতো করে করছে। আমি আপনার কাছ থেকে শুনলাম 13 ভার্সেস 2 বা এগুলো আর কি। মাগরিবের সময় হয়ে গেছে ভাই, আসি। থ্যাংক ইউ।